ছোট পর্দার জনপ্রিয়তার শীর্ষে থাকা সাবিলা নূর বড় পর্দায় পা রেখেই তৈরি করেছেন এক বিশাল আলোড়ন। ২০২৫ সালের তাণ্ডব সিনেমায় ঢালিউড সুপারস্টার সাকিব খানের বিপরীতে প্রথমবার অভিনয় করেই দর্শকদের মন জয় করে নেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং তাদের পর্দার রসায়নের রহস্য নিয়ে কথা বলেন সাবিলা নূর। তিনি বলেন, এই কৃতিত্ব পুরোপুরি সাকিব খানের। উনি নিজেকে যেভাবে পরিবর্তন করেছেন সেটা সত্যিই অসাধারণ। প্রিন্সের ট্রেইলার ও লুক দেখে আমি মুগ্ধ হয়েছিলাম। মালয়েশিয়ায় রকস্টার সিনেমার শুটিংয়ের একটি স্মৃতিও ভাগ করে নেন এই অভিনেত্রী। তিনি জানান, শুটিংয়ে যোগ দিতে এসে সাকিব খানকে দেখে তিনি বিস্মিত হয়েছিলেন। সাবিলা বলেন, মালয়েশিয়াতে শুটিংয়ের জন্য সাকিব ভাই যখন এলেন, কয়েক মুহূর্তের জন্য আমি চমকে গিয়েছিলাম। মাত্র 7 থেকে 10 দিনের মধ্যে নিজেকে এমনভাবে বদলে ফেলেছিলেন যে তাকে একেবারেই তরুণ টিনেজারদের মতো লাগছিল। এটার কৃতিত্ব পুরোপুরি তার এবং তার টিমের। আমাদের পুরো টিমই ছিল ভীষণ প্রাণবন্ত। সেই পরিবেশ থেকেই পর্দার রসায়নটা এত সুন্দর হয়েছে। সিনেমায় সাকিব খানের সঙ্গে একাধিক রোমান্টিক দৃশ্যে অভিনয় করেছেন সাবিলা। এমন দৃশ্যে অভিনয়ের সময় কোনো অস্বস্তি হয়েছিল কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ক্যামেরার রোল হওয়ার পর উনি আর সাকিব খান থাকেন না, আমিও সাবিলা নূর থাকি না। তখন উনি আগুন আর আমি মীরা। চরিত্রের সম্পর্কটাই তখন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাই কোনো দ্বিধা বা অস্বস্তি কাজ করেনি, বরং উনি আমাকে এমন একটি কমফোর্ট জোন দিয়েছেন যেখানে আমি খুব স্বস্তি নিয়ে রোমান্টিক দৃশ্যগুলো করতে পেরেছি। সাকিব খানের পেশাদারিত্বেও প্রশংসা করেন সাবিলা। তিনি জানান, প্রতিটি দৃশ্যের শট দেওয়ার পর সাকিব তা মনোযোগ দিয়ে প্রিভিউ দেখেন এবং কোথায় কি উন্নতি করা যায় তা নিয়ে আলোচনা করেন। সাবিলা বলেন, ওনার এই বিষয়টা আমার সবচেয়ে ভালো লাগে। প্রতিটা শটের পর উনি নিজের কাজ বিশ্লেষণ করেন, কোথায় পরিবর্তন করা দরকার তা খুঁজে বের করেন। এটা আমাকে আরো অনুপ্রাণিত করেছে। তাই ওনার সঙ্গে রোমান্টিক দৃশ্য অভিনয় করাটা কখনোই বড় কোনো চ্যালেঞ্জ মনে হয়নি। উল্লেখ্য, রকস্টার সিনেমাটি পরিচালনা করেছেন আজমান রুশো। এতে সাকিব খান ও সাবিলা নূরের পাশাপাশি অভিনয় করেছেন দিলারা জামান, তানজিয়া জামান মিথিলা, সুনিধি নায়েক, পান্থ কানাই এবং তারিক আনাম খান। সিনেমাটি গত 28 মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়।